ওম নমঃ শিবায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ ৩রা আগস্ট থেকে শুরু করে ৪ঠা আগস্ট থেকে আগামী ৯ আগস্ট এই সময়কালের মধ্যে আগামী ৭ দিনের মধ্যে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা থাকতে চলেছে। বেশ কিছু আপনার জীবনে বদলে যাবে। বেশ কিছু ক্ষেত্রে আপনি হঠাৎ কিছু ফল প্রাপ্তি করবেন। কিছু জনের ক্ষেত্রে বেশ ভালো পরিবর্তন হবে, কিছু জনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেই সবটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ আগামী এই ৭ দিনের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে চন্দ্রদেব ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ঘরে গোচর করতে চলেছে, যেটা ঘর হিসাবে দেখলে কিন্তু খুব একটা ভালো ট্রানজিট নয়। তবে বেশ কিছু যোগও তৈরি হবে, যার কারণে কিন্তু এখানে আপনি শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন বা পারবেন, যার কারণে আপনার জীবনে লাভের সুযোগও তৈরি হবে। আপনার আর্থিক ক্ষেত্র, চাকরি বাকরি, স্বাস্থ্য, বিবাহিত সম্পর্ক, ব্যবসা, বেশ কিছু জায়গায় কিন্তু চন্দ্রদেবের বিশেষ প্রভাব কিন্তু লক্ষ্য করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। ঠিক কোন কোন জায়গায় কেমন করে কিভাবে প্রভাব পড়তে চলেছে, কোন ক্ষেত্রে আপনাদের ধ্যান রাখতে হবে, কোন ক্ষেত্রে উন্নতি রয়েছে, সেই সবটা আজকের এই ভিডিও আপনাদের জন্য। অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আগামীকাল থেকে অর্থাৎ ৩রা আগস্ট থেকে সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা চাকরি বাকরির জায়গায় বেশ কিছু পরিবর্তনের সুযোগ লক্ষ্য করতে চলেছেন। যারা বহুদিন ধরে চেষ্টা করছেন হয়তো কোনো পরিবর্তন, তাদের সেটা বাস্তবায়িত হতে পারে এবং সেটা সফলভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বহুদিন ধরে কাজের জায়গায় রাজনৈতিকর পরিবেশের মুখোমুখি ছিলেন, তাদের সেই সমস্যাটার সমাধান ঘটে যাবে। তবে একটা কথা অবশ্যই বলবো, আপনার জন্মছকে চন্দ্রের উপস্থিতির সাথে আর কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে কিনা বা তাদের মধ্যে কেউ অশুভ গ্রহ কেউ উপস্থিত রয়েছে কিনা সেটা জানা জরুরি। সেটা যদি আপনাদের তেমন কিছু না থাকে তাহলে এই গোচর আপনার জন্য তেমনটা সমস্যা দেবে না, কিন্তু যদি কারোটা খারাপ হয় তাহলে আপনার ইমিউনিটি ডাউন হতে পারে। তাই আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখা জরুরি রয়েছে। টাকা পয়সার ব্যাপারে আপনাকে খুব বুঝে চলতে হবে। আপনারা কারোকে টাকা পয়সা ধার দেবেন না বা আপনি কারো কাছ থেকে ধার করবেন না। এক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু আপনার টাকার সমস্যা বাড়তে পারে। তাই অবশ্যই ব্যালেন্সে চলার চেষ্টা করবেন। অবশ্যই আর বন্ধু বান্ধবের সাথে সময় তো কাটাবেন, সেখানে নতুন নতুন কিছু জন আপনার জীবনে অ্যাডও হবে। তবে সেখানে আপনার জন্য একবারে সফলভাবে ভালো বন্ধু এমনটা কিন্তু নয়। তো সেটাকে আপনাকে ধ্যান রাখবেন। অনেকে থাকবে যারা শত্রুতা আপনার সাথে করতে পারে। গোপন শত্রুর ঝামেলা বৃদ্ধি পাবে, তাদের জন্য আপনারা একটু বেশি সমস্যায় পড়তে পারেন। তাই সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন। যারা বিদেশে যাবেন ভাবছেন, অবশ্যই আপনাদের জন্য সময় সুযোগ খুব ভালো, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। ব্যবসাপাতি শুরু করতে চাইলে অবশ্যই করুন, ব্যবসার জায়গায় উন্নতি থাকবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান আপনার সাকসেসফুল হবে। তবে হ্যাঁ, যারা কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা শুভ পরিবর্তন থাকবে আগামীকাল থেকে। বিশেষ করে সেই সময়টা শুরু হচ্ছে, আপনি সেই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে যা যা করণীয় সেই সমস্ত রকমের কার্য কিন্তু আপনারা শুরু করতে পারবেন বা অলরেডি শুরু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি জানেন না, আপনার অজান্তে কিছু কাজকর্ম আগে থেকে শুরু হতে পারে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যারা অনেক দিন ধরে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছেন কিন্তু সেখানে রিটার্ন আসছে না, তাদের জন্যও কিন্তু দিনকাল খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। বৈদেশিক কোম্পানিতে আপনাদের যোগাযোগের সুযোগও তৈরি হবে। বিদেশে যাত্রার সম্ভাবনা খুব ভালো রয়েছে। যদি আপনার জন্মছকে চন্দ্র একটু ভালো থাকে, অন্যান্য গ্রহের সাপোর্ট থাকে, তাহলে আপনার বিদেশি সংযোগ কেউ আটকাতে পারবে না। কোনো না কোনোভাবে যোগাযোগ হতে পারে। যদি কারো কথাবার্তা চলছে তো সেটা ফাইনাল হতে পারে, এমনটা সুযোগ খুবই ভালো রয়েছে লক্ষ্য করা যাচ্ছে। তবে সামান্য কিছু খরচপাতি বাড়তেও লক্ষ্য করা যাবে। খরচটাকে ব্যালেন্স করবেন, ধার দেনা খুব বুঝেই করবেন। আপনি কারোকে না টাকা ধার দেবেন, না কারোকে কোনো টাকা পয়সা কিছু দেবেন। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। কোনো কিছু একা কিছু করতে গিয়ে সমস্যা যেন না হয় সেদিকে ধ্যান রাখুন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্ক জায়গাটা।
সেখানে বেশ কিছুটা সমস্যা ঠিকঠাক হয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের বিবাহের সম্পর্কে জায়গায় বড়সড় উন্নতি থাকবে। আপনি আপনার পৈতৃক কোনো ব্যবসা, পিতার কাছ থেকে কোনো কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন। সম্ভাবনা সেখানে কিন্তু খুবই ভালোই রয়েছে। আর হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা করার প্ল্যান করেছেন, নিশ্চিন্তে এগোতে পারেন। সময়কাল নিশ্চিন্তে খুব ভালোই রয়েছে। সব ধরনের সমস্যা মোট কথা ঠিকঠাক হয়ে যাবে। আর আজকে আপনার পুরনো কিছু বন্ধুবান্ধবের সাথে দেখা হতে পারে, পুরনো কিছু ধারবাকি টাকা পয়সা ফেরত আসতে পারে, যেটা আপনি একেবারে আশাই করেননি, এমন কিছু জায়গা থেকে অর্থ পেয়ে যেতে পারেন। যারা বিজনেস করছেন তাদের জন্য বলবো, আপনাদের কাছে একাধিক সুযোগ থাকতে চলেছে ইতিমধ্যে। বিজনেসের ক্ষেত্রে আপনারা অবশ্যই সঠিক পার্সনকে বেছে নিতে পারেন, বা ব্যবসার জায়গায় ভালো কোনো ডিল হতে পারে, ভালো কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে, যা আপনার ব্যবসার ক্ষেত্রে আর্থিক পরিস্থিতিকে বদলে দিতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার বেশ ভালো সুনাম লক্ষ্য করা যাবে। সমাজসেবামূলক কাজে আপনারা অগ্রগতি করতে চাইলে অবশ্যই তা করতে পারেন। পুরনো অনেক দিনের কোনো মিটে যাওয়া সমস্যা আবারও পুনরায় দেখাইতে যদিও বা পারে, তবে সেখানে খেয়াল রাখবেন। কিছু গোপন বিষয় আপনার সামনাসামনি হতে পারে, কিছু গোপনীয়তা আপনি জানতে পারবেন। আপনার অনেকের পেছনে কঠিন সত্যগুলো আপনারা জানতে পারবেন, দিলেই বুঝতে পারবেন কে আপনার জীবনে অ্যাকচুয়ালি সঠিক, কে ভুল। তো এটা অবশ্যই আপনাদের জন্য ভালো পরিবর্তন হবে আগামী 7টা দিন। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেকে গুরুত্ব রাখুন, তাহলে কিন্তু বেটার ফল পেয়ে যাবে। যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে যেতে চাইছেন, অবশ্যই আপনারা যেতে পারেন, অবশ্যই এগোতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাবে। মা বাবার সাথে আপনার পুরনো বিবাদ মিটিয়ে নিন, তাদের সাথে সম্মান শ্রদ্ধার সহিত ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। বিশেষ করে মায়ের দিকটা যতটা সম্ভব বেশি করে গুরুত্ব দিন, মায়ের হেলথ বিশেষ খেয়াল রাখুন, তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। আর হচ্ছে কি, যারা ফাটকা কিছু জায়গায় অর্থ বিনিয়োগ করেন, সেটাও সুযোগ থাকবে, আপনি সেদিকেও গুরুত্ব রাখতে পারেন। পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি বা গুরুজনদের কোনো পৈতৃক সম্পত্তি, এরকম কিছু প্রাপ্তিতে লক্ষ্য করা যেতেই পারে। আপনারা গুরুত্ব রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে বলবো একটু সতর্কতা বলতে, আগামী কয়েকটা দিন আপনারা সতর্কতার সাথে রাস্তাঘাটে চলবেন। খুব দ্রুততার সাথে গাড়ি চালানো প্রয়োজন না থাকলে একবারে এড়াই চলবেন। ধারালো কিছু ব্যবহারের ক্ষেত্রে বুঝে চলবেন। ধারালো জিনিসপত্র একটুখানি আপনাকে সামলে চলতে হবে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখা প্রয়োজন রয়েছে। মা বাবার সাথে আপনার অনেক দিনের কোনো পুরনো কিছু প্রাপ্তি ঘটতে পারে, বা আপনার বয়োজ্যেষ্ঠ দাদু দিদাকেও রেখে যাওয়া বিষয় সম্পত্তি পেতে পারেন, সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখুন। আর আজকে আপনার ব্যবসা আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, আপনি যদি একটু গুরুত্ব দিতে পারেন। ব্যবসাপাতির জায়গায় আরেকটু পরিবর্তন আনুন, নতুন কিছু প্ল্যান আনতে পারেন, সেটা আপনাদের জন্য থাকবে। আপনাদের মধ্যে বুদ্ধিমত্তা সেভাবেই কাজ করবে। আত্মীয় স্বজনের সাপোর্ট পেতে পারেন। আচমকা কিছু বড় সুযোগ আপনার হাত ছাড়াও হতে পারে, যেমন হাতেও আসতে পারে। তাই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক দিয়ে কিছু না কিছু প্রাপ্তি অবশ্যই ঘটবেই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু উপাচার যদি আপনার জীবনে খুব বেশি সমস্যা চলে, যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ হয়, তাহলে অবশ্যই যেগুলো করা প্রয়োজন, প্রথমত হচ্ছে অবশ্যই আপনি হনুমানজির পুজো করতে পারেন বা তার মন্ত্র পাঠ করতে পারেন, বেটার ফল পাবেন। আর হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারেন, সেখানেও কিন্তু ফল ভালো থাকবে। আর হচ্ছে অবশ্যই দান ধ্যানে অল্প স্বল্প হলেও গুরুত্ব রাখবেন, তাহলে কিন্তু খানিকটা হলেও বেটার রেজাল্ট পেয়ে যাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।